হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় শেয়ার করব। বিষয়টা হলো যে আমার সামনে আপনার একটা এলজি ডুয়েল ইনভার্টার এসি দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এসিটি রিপেয়ারিং করছি। আপনারা দেখতে পারতেছেন যে এসিটি অন আছে। দেখেন এই যে আপনার সেকশনের পাইপটা দেখেন বড়। তো এখন চলতেছে এসিটা। তো এই জায়গায় আরেকটা এসি আছে দেখেন। তো এই যে দুইটা এসি, দুইটা এলজি আপনার ডুয়েল ইনভার্টার। তো এটা যে রুমে ব্যবহার করা হয়েছে এটা হলো আপনার সার্ভার রুম। তো সার্ভার রুমে আপনার 24 ঘন্টায় ঠান্ডা রাখার জন্য আর কি দুইটা এসি ইউজ করা হয়েছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো, পূর্বে এসিটি খারাপ হয়েছে আপনার, যে এই এসিটি দেখতেছেন এই যে এই এসিটি মনে হয় খারাপ হয়েছে আপনার যে কোনো কম্প্রেসার বা ফ্যান খারাপ হয়েছে, মানে আমার ধারণা। আমি আয়সা দেখছি যে আমার রিপোর্ট করছে, রিপোর্ট করার পর আমি আয়সা দেখছি যে দুইটা এসি চলতেছে না, অফ করা। তো আমি উপরে আসলাম, উপরে আসার পরে এই যে এই এসিটির কেবল দেখেন, এই যে এটা কিন্তু এই এসির কেবল, এই এসির কেবল এইটার থেকে খুলে এই এসিটাতে আপনার লাগায় রাখছে। তো আমি নিচে দুইটা এসি অন করি, ইনডোর অন করি। তো দেখতেছিলাম যে একটা ইনডোর অন হইতেছিল না, আর একটা ইনডোর অন হইতেছিল। তো যে ইনডোরটা অন হইতেছে ওইটার আপনার যে ফ্যান মোটরটা আছে, ওই ফ্যান মোটরটা সমস্যা আর কি, আপনার বোলারে অনেক সাউন্ড করে। যে এই কেবেলটা দেখতেছেন, যে এই কেবেলটা এইটাতে লাগানো আছিল। তো এইটাই আপনার নিচের ইনডোরে বোলারে সাউন্ড করতেছে। তো এখন আমার কথা হলো, যদি এই এসিটার কম্প্রেসার খারাপ হয়ে থাকে বা ফ্যান মোটর যে কোনো বা সার্কিট যে কোনো বিষয় আপনার খারাপ হতে পারে, কিন্তু উনি মানে আগের যে টেকনিশিয়ান আছে বা আগে যে কাজ করছে, উনি যে ক্যাবেলটা দেখতেছেন যে এটার ক্যাবেলটা খুইলা যে ওইটাতে লাগাইছে, ওইটার আউটডোরে লাগাইছে, ওইটার যে ক্যাবেল আছে দেখেন, আমি যে ক্যাবেলগুলো এখন লাগাই রাখছি, এই ক্যাবেলগুলো খুইলা যে এইটার ইনডোরের মানে ইনডোরটা ওইটাতে কানেকশন করা হয়েছে। তো নিচের যদি ওই এসিটার ইনডোরটা খারাপ হইতো তো ওইটা আলাদা বিষয়। আপনার এইটার যে ইনডোরের ওইটায় লাগাইছে, লাগানোর পরে কি হয়েছে, ধরেন ওই ইনডোরে আপনার লাইনটা ছাড়ছে, লাইনটা ছাড়ার সাথে সাথে তখন কি হয়েছে, আমার এই আউটডোরটা কিন্তু অন হয়েছে। এই আউটডোরটা অন হওয়ার পরে দেখেন যে পাইপটা আছে, পাইপ কিন্তু এইটার সাথে যে ইনডোরটা লাগানো আছে ওইটাতেই কিন্তু লাগানো। আর এই যে তারটা দেখতেছেন, এটার যে ইনডোরের পাইপ আছে ওইটা কিন্তু এসিতেই লাগানো আছে। এখন আমার কথা হলো যে উনি তারটা যে এটা খুইলা এটাতে লাগাইছে, ধরেন এসিটা চালু হয়েছে, এটা তো ডুয়েল ইনভার্টার, আমার সম্ভবত এটা চলে নাই, মানে কিছুক্ষণ চলার পর অফ হয়ে গেছে। কিন্তু আমার কথা হলো যে উনি এটা লাগায় দিয়ে যে চলে গেছে, এটার তো ইনডোর তো বন্ধ, এটার ইনডোরের তারগুলা খোলা ছিল, এখন আমি লাগাই দিছি যে এটার তার এখন যেমন খোলা দেখতেছেন, এই যে ওইটার ইনডোরের তার কিন্তু নিচে খোলা ছিল। তো এই আউটডোরটা চলছে কিন্তু ইনডোরটা কিন্তু চলে নাই, ইনডোরটা কিন্তু আপনার ওইটাতে লাগানো আছে। আর এটার যে ইনডোরের লাইন দিছে ওই এই ইনডোরের পাইপ দেখেন, এই যে এটার পাইপ কিন্তু এটাতেই লাগানো আছে এই এসিতে। তো কোন হিসাবে লাগাইছে বা কিসের জন্য লাগাইছে এটা আমি জানি না, কে কাজ করছে আমি জানি না, দেখি নাই। তো যারা কাজ করেন, এটা তো ডুয়েল ইনভার্টার এসি বা নন ইনভার্টার এসি, যারা এসির কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন আপনি কাজ শিখে দেন কাজ করেন। নয়তো আপনি যে কাজ না জেনে কি উল্টাপাল্টা মানে কাজ করে যাবেন, যে কাজ জানে আসলেও আপনার তার মাথা মানে ঘুরে যাবো যে কী করে গেছে বা কী কাজ করছে। তো যাই হোক, আপনারা যারা কাজ করেন বা কাজ শিখতেছেন ভালো করে কাজ শিখবেন। যে জিনিসটা আপনি না জানবেন, যে জিনিসটা না বুঝবেন, ওই জিনিসটা আপনার করার দরকার নাই, বড় হওয়ার দরকার নাই যে আমি এই জিনিসটা জানি বা আমি না জানিও আমি যে কোনো আমি এই কাজটা আমি জানি, কিন্তু মানে কাজ করতে গেলে তো আমি যে কাজটা আমি জানি না। তো আমি বড় হওয়ার জন্য যদি বলি যে আমি এই কাজটা জানি, তো ওইটা তো কোনো মানে লাভ নাই। আপনি যদি কাজ করেন, কাজ করে যদি দেখেন যে না এই প্রবলেমটা আপনি সলভ করতে পারেন নাই, তখন যদি অন্য কেউ দেখে বা অন্য কেউ ধরে, তখন কিন্তু মান সম্মানটা আপনারই যাবে, অন্য কারো যাবে না। তো অতএব আপনারা যদি কাজ করেন অবশ্যই ভালোভাবে কাজ শিখবেন, শেখার পরে তারপরে কাজ করবেন। তো আপনাদের সাথে মানে এইটাই শেয়ার করার ছিল।
আর আপনারা যারা এসি এবং ফ্রিজের কাজ শিখতে চান তারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।